হ্যালো এভরিওয়ান, উটির লাস্ট ডে ব্লগটা আমি শুরু করছি ময়ূরা সুদর্শনের কিচেন থেকে। সকালে ব্রেকফাস্টে আমরা সেদিনে অর্ডার করে নিয়েছিলাম একটা ধোসা আর ব্রেড অমলেট। কোথাও ঘুরতে গেলে আমার কিছু স্পেসিফিক খাবার জিনিস থাকে যেগুলোই মূলত আমি খেয়ে থাকি আর অর্ডার করে থাকি, তার মধ্যে ব্রেড অমলেট একটা। আমার একটু ঠান্ডা লেগেছে, হয়তো ভয়েস ওভারের সাউন্ড শুনে তোমরা বুঝে যেতে পারো, তার জন্যই আগে থেকে বলে রাখলাম। আমরা চলে এসেছি উদাগামণ্ডলম স্টেশনে। আমাদের রেজর্ট থেকে উদাগামণ্ডলম স্টেশনের দূরত্ব ওই গাড়ি করে 5 থেকে 7 মিনিট। তো স্টেশনে ঢুকেই দেখলাম যে আন্ডার কনস্ট্রাক্টেড, এখনও পুরো তৈরি হয়নি বলতে পারো অনেক কিছু। এসেই দেখলাম আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু ট্রেনের টিকিটটা আগে থেকেই প্রি বুক করেছিলাম অনলাইনে, আর তোমরা ওখানে গিয়েও বুক করতে পারো, কিন্তু আমি শুনেছি অনেক রাশ থাকলে বা উইকেন্ডে ভিড় থাকলে টিকিট সবসময় পাওয়া যায়। টিকিটের জন্য অনেক ভোরবেলা থেকে লাইন দাঁড়াতে, তার থেকে সেফ সাইডে থাকার জন্য আগে থেকে টিকিটটা বুক করে নেওয়া ভালো। তোমরা আইএসআরটিসির ওয়েবসাইট থেকেও কিন্তু টিকিটটা ইজিলি বুক করতে পারো। আমরা ফার্স্ট ক্লাস কোচ বুক করেছিলাম, এখানে জেনারেল কোচও আছে। আর আমাদের এই জার্নিটা উদাগামণ্ডলম মানে উটি স্টেশন থেকে কুন্নুর অবধি হওয়ার আরেকটা হয় বড় ট্রেন জার্নি, যেটা 5-6 ঘন্টার জার্নি হয়, কিন্তু আমরা সেটা নিইনি। আমাদের মোটামুটি 1.5 ঘন্টার জার্নি উটি টু কুন্নুর। আমরা সকাল 9:15 ট্রেনটা বুক করেছিলাম, তার জন্য সকালে স্টেশনে চলে এসেছিলাম। আর ফার্স্ট কোচের প্রাইস খুব সম্ভবত আমার যতদূর এখন মনে পড়ছে 350 টাকা পার পার্সন পড়েছিল, আর জেনারেল কোচের প্রাইস 150 টাকার মধ্যে হয়তো। আর আমরা স্পেশাল ট্রেনের টিকিটই বুক করেছিলাম, ওখানে এই অপশানটাই শুধু আসছিল। কিন্তু অনেক ভিডিওতে আমি দেখেছি যে আরেকটা ট্রেনও থাকে যেটা লোকাল 3-4 বার দিনের মধ্যে চলে, সেটার প্রাইস নাকি আরও কম হয়, তো তোমরা চেক করে নিতে পারো। তো এখানে আমরা এবার ট্রেনে উঠবো, আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কোচের সিটগুলো, যেখানে মোটামুটি 4 জন একসাথে বসতে পারে এক সাইডে, আর এক সাইডে 4 জন, মোটামুটি 8 জন বসতে পারে। তো ফার্স্টে তো আমরা ভেবেছিলাম স্পেশাল কোচে 2 জনই হয়তো হবো, কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে স্পেশালি 2 জন বসেছিল, কিন্তু আমাদের অত ভালোও লাগ নেই যে 2 জন বসবো। তো এরকম 4 জন 8 জন মিলে এক একটা কোচে বসে গেছিলাম। চলো এবার আমাদের উটি থেকে কুন্নুরে টয় ট্রেন জার্নি স্টার্ট হলো। তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে একটা ভার্চুয়াল জার্নি করে নিতে পারো। দেখো বাইরের দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর যেহেতু টি প্ল্যান্টেশন চারিপাশেই রয়েছে উটি থেকে কুন্নুরে, স্পেশালি কুন্নুরের দিকে, তার জন্য পুরো রাস্তা থেকেই কিন্তু এরকম চা বাগান দেখা যায়। মধ্যিখানে 2 থেকে 3টে স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল, আর এরপরই 1.5 ঘন্টার একটা রাইড সম্পূর্ণ করে আমরা পৌঁছে গেছিলাম কুন্নুর স্টেশনে। কুন্নুর স্টেশনে ট্রেনটা যাওয়ার পরে স্টেশন ছেড়ে আরও সামনের দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে রিভার্সে পেছন দিকে আসে। এটা বেশ দেখতে ভালোই লাগছিল। আর তারপরে একটা ইঞ্জিন ওপেন হয়ে যায়, তোমাদেরকে সেটাও দেখাবো। আগেকার দিনে যেরকম স্টিমের ইঞ্জিন ছিল ঠিক সেরকমই কিন্তু এখানে স্টিমের ইঞ্জিন। এখানে সবাই অনেক ফটো ভিডিও তুলছিল, তার জন্য আমি ভিডিওটা খুব ভালোভাবে করতে পেরেছিলাম না। তো এই হচ্ছে কুন্নু স্টেশন। আমরা কুন্নু স্টেশন থেকে বেরিয়ে গেছি। আমরা যে গাড়ি করে 2 দিন ঘুরছিলাম, আমাদের ড্রাইভার দাদা কুন্নুর পৌঁছে গেছিলো, আমাদের জন্য ওখানেই ওয়েট করছিল। আমাদের যেহেতু টয় ট্রেন জার্নি ছিল, সেজন্য আমরা ড্রাইভ করে আর কুন্নুর অবধি যাইনি। কিন্তু যখন আমরা গাড়ি বুকিং করেছিলাম তখন আমরা এটাও জানিয়ে দিয়েছিলাম যে কুন্নুরেও আমরা ওই গাড়িতেই ট্যুর করব। যদিও কুন্নু স্টেশনে নেমেই দেখতে পেলাম ওখানে প্রচুর ক্যাব ড্রাইভার্সরা দাঁড়িয়ে থাকে, যাদের থেকে তোমরা ঘোরার একটা প্যাকেজ নিতে পারো এবং বার্গেনিং করেও মোটামুটি ওখান থেকে গাড়িটা বুক করে নেওয়া যায়। উটি থেকে যদি কুন্নুরে কেউ ডাইরেক্ট যেতে চাই সেক্ষেত্রেও গাড়ি করে যাওয়া যায়, আর গাড়িতে গেলেও মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইমই লাগে। তো আমাদের কুন্নুরে যে ফার্স্ট ভিজিটিং পয়েন্ট ছিল মানে একদম দেখার জন্য, সেটা ছিল একটা ডলফিন নোজ। তো সেখানেই আমরা যাচ্ছিলাম। আর এই দিনকে চারিপাশটা বেশ ফগি হয়ে গেছিলো, ফগি ওয়েদার ছিল। এই কদিন তো বেশ ভালো সানি ওয়েদার ছিল, কিন্তু এই কুন্নুরের দিনকেই একটু ফগ হয়ে গেছিলো চারিপাশে।
তবুও মাঝে মধ্যে রোদ উঠছিল ভালোভাবে, তখন বেশ একটা খুব সুন্দর ভিউ আসছিল। যেহেতু কুন্নুর স্পেশালি চায়ের গাছের জন্য বিখ্যাত, মানে টি প্ল্যান্টেশনের জন্যই, আর এখানে চারিপাশে খালি চায়ের ক্ষেত, মানে যাই বলো চা বাগান, তো সেগুলোই দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। উটি গেলে অবশ্যই তোমরা কুন্নুর যেও, কুন্নুরটা মিস করার মতো একেবারেই নয়। ওখানেই তোমরা আসলে চা বাগানটা ভালোভাবে দেখতে পাবে, উটির থেকেও অনেক বেশি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ডলফিন নোজে। আর ডলফিন নোজে এসেই মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ বাইরের দূরের দৃশ্যগুলো দেখাই যাচ্ছিল না, বেশ ফগ হয়ে গেছিলো। দূরে একটা ফলস তোমরা দেখতে পাচ্ছ, সেই ফলসটাও যদি ফগ না থাকতো তাহলে আরও ভালো করে ক্লিয়ারলি দেখা যেত। আর এখানে এন্ট্রি ফিস ছিল, এন্ট্রি ফিস খুব সম্ভবত 20 টাকা হয়তো ছিল পার পার্সন। আর ক্যামেরার জন্যও কিন্তু একটা চার্জ ওরা নিয়েছিল, আমার সেটা ভিডিও করতে অ্যাকচুয়ালি এখন খেয়াল নেই, তো সেজন্য করতে পারিনি। তো এটা হচ্ছে ডলফিন নোজের ভিউ পয়েন্ট, যেখানে এসে তোমরা ওই দূরের ভিউটাকে এনজয় করতে পারো। সানি ওয়েদারে যেটা বললাম যে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, কারণ ওই পাশে ফলস টলস ছিল। আর তাছাড়াও খুব খারাপ আমরা পাইনি, কিন্তু ওই আর কি যাই হোক। তো এখানে এসে এখানে অনেক ব্রেড, অমলেট, ম্যাগির দোকানগুলো ছিল। তো আমরা এখানে একটা দোকানে বসে ম্যাগি খেয়ে নিলাম। এরকম ওয়েদারে ম্যাগি খাওয়ার মজাই আলাদা, ঠান্ডা ঠান্ডার মধ্যে। তো আমরা একটা মশলা ম্যাগি অর্ডার করেছিলাম। তো মশলা ম্যাগিটা এখানে একটু অন্যরকমভাবে দেখলাম বানাই, একদম মশলা বলতে একদম সেই নানারকম জিরে টিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে বানানো। তো ওখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, আর সেটাও ছিল একটা ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো চলো তোমাদেরকে দেখাই। এই ভিউ পয়েন্টে একটা সমস্যা ছিল এই যে এখানে প্রচুর পরিমাণে বানরের উৎপাত ছিল, মানে হাতের থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছিলো, এরকম ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা ছিল, ফগ হওয়ার কারণে দূরের কোনো কিছুই দেখা যেত না, আর এটা সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে উঠতে হতো, মানে পাহাড়ের ওপরে। এবার যদি কিছু দেখাই না যায় সেখানে যাওয়ার কোনো মানে হয় না, সেজন্য আমরা আর ওপরে উঠিনি। দূর থেকে দেখলাম যে প্রচুর পরিমাণে ফগ, আর এরকম ডেন্স ফগ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, দুম করে যে কেটে যাবে এরকমও না। তার জন্য আমরা আর ওপরে যাইনি, নিচ থেকেই ঘুরে চলে এসেছিলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট যে ভিজিটিং পয়েন্ট, সেটা হচ্ছে টি প্ল্যান্টেশনের মধ্যে, যেখানে ফটোশ্যুট টুট করা যায়। তো সেখানেই আমরা গেছিলাম। আর এই রাস্তাগুলো ছিল যেরকম হরর মুভিতে দেখায় না, একদম একটু অন্ধকারচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন রাস্তাগুলো, ঠিক সেরকমই লাগছিল। তাই আমরা বলা বলি করছিলাম রাত্রেবেলা এইসব রাস্তা দিয়ে যেতে গেলে লিটারেলি হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতোই, কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এরকম সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা চলে এসেছিলাম চা বাগানের কাছে। চা বাগানে এসে সত্যি বলতে আমার দারুণ লাগছিল, কারণ জীবনে প্রথমবার আমি এরকম কাছ থেকে কোনো চা বাগান দেখলাম। কারণ এর আগে দার্জিলিং বা কোথাও ওদিকে আমার যাওয়াই হয়নি, এই প্রথম আমি কোনো টি প্ল্যান্টেশনের জায়গায় এসেছি। আমরা এখন আছি কুন্নুরের টি গার্ডেনে, অসম্ভব সুন্দর। মাঝে মধ্যে মিস্ট আসছে, মাঝে মধ্যে রোদ, আর যখন মিস্ট আসছে সব কিছু ঢেকে দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে রোদ এসে আবার সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। তো টি গার্ডেনে আমরা অনেকটা সময় কাটালাম, অনেক ফটো তুললাম, রিলস বানালাম, ভিডিও বানালাম। এখন আমরা চলে যাব নেক্সট স্পটের দিকে। আই গেস এটা আরেকটা কোনো পার্কের দিকে যাচ্ছি আমরা। চলো তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি। এরপরে আমাদের একটা পার্ক ভিজিটিংয়ের কথা ছিল, কিন্তু এদিনকে রোদের তাপ ছিল প্রচুর পরিমাণে এদিকে, আর তার সাথে আমি পরেছিলাম একটা মোটা জামা, যে কারণে প্রচুর গরম লাগছিল। আর দুপুরবেলা করে পার্কে ঘুরে সত্যিই কোনো মজা হয় না, সেজন্য আমরা ঠিক করলাম যে আমরা আর পার্কে যাব না, একেবারে সোজা ময়ূরা সুদর্শনে চলে যাব। এবার হয়তো তোমরা ভাবতে পারো যে সকালে তো বলেছিলাম ময়ূরা সুদর্শনে আমরা চেক আউট করে ফেলেছি, তাহলে কেন আবার ময়ূরা সুদর্শনে যাচ্ছি? কারণ হলো আমরা ময়ূরা সুদর্শনে বলে রেখেছিলাম যেহেতু আমাদের রাত্রেবেলা বাস, তো আমরা ওদের রিসেপশনেই বসবো, ওখানে লাগেজটা রাখবো, ওখান থেকেই রাত্রেবেলায় আমরা বেরিয়ে যাব। তার আগে আমরা মাঝখানে একটা বেশ ভালো উটির একটা রেস্টুরেন্ট আছে, যেটা প্যারাডাইস রেস্টুরেন্ট, বেশ একটা আলিশান বলতে পারো রেস্টুরেন্ট, তো সেখানেই খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। ও আরেকটা কথা, আমরা কিন্তু হোটেলে যাওয়ার আগে আমরা এখানে উটি গার্ডেনে, উটি লেক গার্ডেন যেটা, সেখানে এসেছিলাম। আর এখানে এসে আমরা বোট রাইড করেছিলাম, সেগুলোর কথা তো আমি ভুলেই গেছি তোমাদের সাথে শেয়ার করতে। সত্যি মানে অনেক দিন আগে গেলে আর পরে ভিডিও করতে গেলে না এই একটা প্রবলেম হয় যে তারপরে কি করেছি হঠাৎ করেই ভুলে যাই। তো আমরা চলে এসেছি উটি লেক গার্ডেনে, এখন আমরা ঢুকবো ভেতরের দিকে। এখানেও একটা এন্ট্রি ফিজ আছে, ওরকমই 20-30 টাকা করে পার পার্সন। এখন আমার মনে নেই, যেহেতু আমি 1.5-2 মাস আগে গেছিলাম, আর আমার মেমোরিজ ভীষণ শর্ট, মানে একদম ভুলে যাই সব কিছু, তার জন্য মনে পড়ছে না। আমি এখানে আই গেস ভিডিও করেছিলাম, চলো দেখি ভিডিও কি আদৌ করেছিলাম, মনে হয় না করেছি, টিকিট প্রাইসে। যাই হোক, তো এখানে লম্বা লাইন ছিল একটা ভেতরে ঢোকার জন্য, আর যেহেতু আমরা রবিবার করে গেছিলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল।
তো এখানে ফার্স্টে ঢুকেই দেখলাম যে তামিলনাড়ুর কিছু স্পেশাল যে স্টেটগুলো রয়েছে সেগুলোর কিছু ফটো রয়েছে। তার মধ্যে আমরা দু একটা জায়গায় অলরেডি গেছি, যেরকম আমরা হাম্পি বাদামি গেছিলাম গত বছরের ফেব্রুয়ারিতে। তখন আমি ভ্লগ ভিডিও করতাম না, সেজন্য কোনো ভ্লগ নেই, কোনো ভিডিও নেই। আর তখন আমরা শ্বশুর-শাশুড়ির সাথে গেছিলাম, তখন ওনারা এসেছিলেন আমাদের ব্যাঙ্গালোরে ঘুরতে, তো আমরা একটা ফ্যামিলি ট্রিপ মেরেছিলাম। তো এটা হচ্ছে ভেতরে গার্ডেনে প্রচুর লোক, যেটা আমি একটু আগেই বললাম। এবার আমরা করব বোট রাইড। এবার এখানে বোট রাইডের একটা ব্যাপার হলো, তুমি এখানে একটা স্পিড বোট রাইডও করতে পারো বা নিজেরা প্যাডেল রাইডও করতে পারো। আমরা স্পিড বোট রাইড করতে চাইছিলাম, সেক্ষেত্রে অন্তত 6 জন দরকার পড়ে। যেহেতু আমরা 2 জন মানুষ, 6 জন এবার কোথায় পাবো? তার জন্য আমাদেরকে বলা হলো কিছুক্ষণ ওয়েট করতে পাশে, মানে টিকিট কাউন্টারের পাশে। যদি এমন কোনো গ্রুপ আসে যেখানে 4 জন বা 5 জন আছে, তাদের সাথে আমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। তো লাকিলি একটা ফ্যামিলি এসেছিলো, যেখানে তারা 3 জন অ্যাডাল্ট ছিলেন আর তাদের 2টো বাচ্চা ছিল। তার জন্য আমরা ওদের সাথে অ্যাড হয়ে গেছিলাম, করে আমরা গেছিলাম বোট রাইড করতে। আর বোট রাইডে কিন্তু শুধু 6 জন না, 8 জন 10 জন এরকমও কিন্তু বোটের প্যাকেজ থাকে, শুধু 2 জনের থাকে না, 2 জনের জন্য অনলি প্যাডেল বোট। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এসেছিলাম বলে প্যাডেল বোট করতে চাইছিলাম না। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে 6 সিটার 800 টাকা, 8 সিটার 950 রুপিস, 10 সিটার 1115 রুপিস, 15 সিটার কি একটা ছিল, আরেকবার দেখতে হতো ভিডিও, তোমরা একবার দেখে নিও, আমি ভুলে গেলাম। তো ওটাই আর কি, এখানে নানা রকমের সিটারের বোট পাওয়া যায়, স্পিড বোট, যেটা অন্য কেউ চালায়, তোমরা জাস্ট বসে দারুণ একটা লেক ভিউ এনজয় করতে পারো। এই যে সামনে যে লোকটা যাচ্ছে, এই নিয়ে একজন ভালো মানুষ ছিল, ওনাদের সাথেই আমরা আর কি একসাথে যুক্ত হয়ে গেছিলাম, যুক্ত হয়ে একসাথেই বোট রাইডটা করেছিলাম। বোট রাইডের ক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ লাইনে ওয়েট করতে হয়েছিল, কারণ এখানে অনেক লোক ছিল আর কিছু সংখ্যক বোটই ছিল এক একটা নাম্বার অনুযায়ী, মানে 6 জন 7 8 জন যে যেটাই বসবে, সেই হিসাবে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। তারপরে আমরা বসে গেছিলাম। আর ওই যে পেছনে যেটা দেখছো, ওটা হচ্ছে 15 সিটার। তো এরকম অনেকগুলো বোট ছিল ওখানে। চলো, এখানের ভিউটা দারুণ ছিল, পাহাড়ের মাঝখানে একটা লেক যেরকম হয়, খুব সুন্দর। আর আকাশটা তখন হঠাৎ করে মেঘলাও হয়ে গেছিলো। সব কিছু মিলিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে বোট রাইডে। বোট রাইড করতে করতে দেখলাম একদিকে টয় ট্রেন মতো যাচ্ছে, ব্যাস ওখানে বসে ডিসাইড করে নিলাম এবার উঠে টয় ট্রেনে চড়তে হবে। আসল টয় ট্রেন তো চড়ে এসেছিলাম একটু আগেই, আর এখন চড়বো লেকের পাশে টয় ট্রেনে। তো সব কিছু ভালোই লাগছিল। তো ফার্স্টে ঢুকে আমরা খুঁজছিলাম যে টয় ট্রেনটা কোন দিকে আছে। আসলে মেন যে পার্কের সমস্ত অ্যাক্টিভিটিস, সেখানে টয় ট্রেনটা নেই। টয় ট্রেনটা আসলে ছিল একটু লেকের, বারবার লেক বলছি আমি, ভুলভাল বলি মাঝে মধ্যে, গার্ডেনের পেছন দিকে। সবথেকে অবাক হয়েছিলাম একটা জিনিস দেখে, এখানে কিন্তু অ্যামিউজমেন্ট পার্কের মতো অনেক রাইডস ছিল। বাচ্চাদের জন্য তো একটা পুরো আলাদাই গেমিং জোন ছিল, যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল। শুধু বাচ্চারা কেন, বড়রাও করতে পারবে, এরকম অনেক গেমস ছিল, যেরকম আমরা কিছু নিকো পার্কে দেখে থাকি সেরকম টাইপের। তো এগুলোতে আমরা আর কিছু করিনি, আমরা সোজা চলে গেছিলাম ওই টয় ট্রেনের দিকে। আমি যেটা আগেই তোমাদেরকে বললাম যে টয় ট্রেনটা কোথায় সেটা আমরা খুঁজছিলাম ফার্স্টে কিছুক্ষণ সময় ধরে। তারপরে এরোর কাছ থেকে শুনে সেদিকটা আমরা যাচ্ছিলাম। ওটা একেবারেই পেছন দিক বাগানের, তো সেদিকেই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। এই গার্ডেনটা না বেশ বড় সড়ও ছিল, কিন্তু আমরা যে হর্টিকালচার গার্ডেনটা আগে তোমাদের দেখিয়েছিলাম, যেটা আমাদের রিসর্টের সাথে ছিল, তার মতো অত বড় নয়, কিন্তু সুন্দর। আর প্রচুর দোকানপাটও ছিল ভেতরে। আমি ভেবেছিলাম যে এখানের থেকে কিছু কিনবো বা কিছু, কিন্তু আমরা না ঘুরতে এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম, তাই এদিকটা আর আসা হয়নি। এবার এখানে এসে দেখলাম একটা বেশ ওই গান শ্যুট করে, যেরকম ধরো ওই যে বন্দুক দিয়ে গুলি করে কিছু ফেলতে হয় বা ওরকম টাইপের গেমসগুলোও কিন্তু ছিল। মানে অনেক অ্যাক্টিভিটিসের জায়গা। কেউ এখানে আসলেও 4-5 ঘন্টা আরামসে কাটাতে পারে, বসতে পারে লেকের পাশে। অনেকটা সেই আমাদের নিকো পার্কে যেরকম থাকে না, বা ঠিক বড় লেকটার পাশে বসার জায়গা, সেরকম ছিল। তো দেখো, আমরা চলে এসেছি টয় ট্রেনের জায়গাটা, যেটা আমি বলছিলাম যে বাগানের একদম পেছন দিকে। তো এখানে এসে জানলাম টিকিট প্রাইস 20 টাকা পার পার্সন। আমরা ওয়েট করছিলাম, আমরা আসার কিছুক্ষণ আগে একটা টয় ট্রেন বেরিয়ে গেছিলো। আমরা এখন আছি উটি লেকে, আর এখন আমরা চড়বো টয় ট্রেন। এগেন আমরা দিনের মধ্যে 2টো টয় ট্রেন চড়ছি। একটা আমরা সকালে মেন টয় ট্রেন চড়েছি, আর এটা হচ্ছে মিনি টয় ট্রেন, যেটা উটি লেক পার্কের মধ্যে দিয়ে চলে। দেখতে তো বেশ ভালোই লাগছে, এবার দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়।
টয় ট্রেন জার্নিটা বেশ ভালো লেগেছিল। তারপর ওখান থেকে ওই যে বললাম তোমাদেরকে এক্সিট গেট দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, কিন্তু হতাশার কোনো কারণ ছিল না। বাইরে প্রচুর স্টল ছিল যেখানে প্রচুর সোয়েটার আরও নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু একটা দুটো জিনিস কেনাকাটা করলাম। তো তারপরে আমরা চলে এসেছিলো আমাদের হোটেলে ময়ূরা সুদর্শনে এসে সেদিনকে আমরা স্ন্যাক্সে নিয়েছিলাম একটা, এখানে দিয়েছিল আলুর চপ যেরকম হয় ঠিক সেরকম না, কিন্তু খেতে খুব ভালো ছিল। ভেতরে গোটা গোটা আলু ছিল আর ওপরে বেসনের কোটিং করা, আর তার সাথে আমরা চা নিয়েছিলাম। আমরা আবার আমাদের ময়ূরা সুদর্শনে এসেছি, এখানে এসেই আমরা আমাদের স্ন্যাক্সটা খেলাম আর কি, চা, বিকেলে সন্ধ্যের চা। এখন এখানে একটু টাইম স্পেন্ড করবো, যেহেতু আমাদের রাতের বাস 10:30টার সময়। তো ওরা বলেছে এখানে আমরা আমাদের লাগেজটা রেখে কিছুক্ষণ আমরা এখানে থাকতে পারি, তারপর এখানকার রেস্টুরেন্টের থেকেই রাত্রেবেলার লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব। তো লাঞ্চ বারের মতো দেখে নিই। আর আমাদের কটেজটা তো সকালেই ছেড়ে দিয়েছি বলে ওখানে আর ঢুকতে পারবো না। এখন দেখি পাশের যে আর কি কর্ণাটকা গার্ডেনটা আছে সেখানে যাব, ওখানে গিয়ে একটু বসি এই আর কি। বাট বাইরেটা বেশ ভালো ঠান্ডা আছে, আর আমরা আমাদের লাগেজ থেকে সোয়েটার বা কিছু গরমের জামা কাপড় বের করতেও ভুলে গেছি। যাই হোক, যাক, বসি। আর ওই যে আমাদের কটেজটা দেখে খারাপ লাগছে যে আর যেতে পারবো না ওখানে। তো তোমরা শুনলেই আমি বললাম যে এখন আমরা যাব হর্টিকালচার গার্ডেনে। আর একটা কথা, আমি রাতের ডিনার বলতে গিয়ে ওখানে কেন আমি জানি না রাতের লাঞ্চ বলে ফেলেছি, ভুলভাল আমি অনেক সময় বলি, সেটা আমি অনেক ভিডিওতে তোমাদেরকে এর আগে বলেছি। আমরা যখন গার্ডেনে এসেছিলাম, এবার ঘুরতে ঘুরতে এখানে এন্ট্রান্স যেটা হর্টিকালচার গার্ডেনে, কর্ণাটকা সিটি হর্টিকালচার গার্ডেনে, সেই এন্ট্রান্সের দিকে এসেছিলাম। এখান থেকে সাধারণ মানুষেরা, মানে যারা ওই বাইরে থেকে আসবে আর কি, তারা এখান থেকেই ঢুকবে টিকিট কেটে। আর ওই যে আমি আগেই বারবার বলেছি, আমরা যেহেতু ওই কটেজে ছিলাম বলে আমাদের ফ্রি এন্ট্রি ছিল, আমাদের দিকের রাস্তা ছিল একটা, সেখান থেকেই ঢুকে গেছিলাম বলে এই দিকটা আর আসা হয়নি, বা টিকিট কেটেও আমাদেরকে আর ভেতরে ঢুকতে হয়নি। এই গার্ডেনটা এতটাই বড় যে ওই 2-3 ঘন্টার মধ্যে পুরো ঘুরে দেখাটা সত্যিই চাপের। তো যাই হোক, তারপরে আমরা কিছুক্ষণ গার্ডেনে স্পেন্ড করে যখন সন্ধে নেমে এলো, তখন আমরা চলে এসেছিলাম ময়ূরা সুদর্শনে। আবার এসে এবার এখানে দেখলাম যে এদের যে বসার জায়গাটা আর কি, মানে যেখানে সবাই ওয়েট করতে পারে, সেই জায়গাটাতে খুব সুন্দরভাবে খেলার জায়গা রয়েছে। তো এটা যেহেতু আমরা প্রথম দিন আসেনি, তাই তোমাদেরকে দেখাতে পেরেছিলাম না যেদিনকে আমি একটা হোটেল ট্যুর ভিডিও দিয়েছিলাম সেদিন, কিন্তু আজকে দিয়ে দিলাম, দেখে নিলে তোমরা। এদিনে যেহেতু ঘরে ফেরার ছিল, সেজন্য ডিনারটা খুব হালকা করব বলে আমি এখানে একটা চিকেন স্যুপ নিয়েছিলাম, আর তার সাথে নেওয়া হয়েছিল, শুভ নিয়েছিল একটা ফ্রাইড রাইস, ব্যাস এইটুকুই, আর কিছুই আমরা নিয়েছিলাম না। কারণ সত্যি বলতে ওই যে স্ন্যাক্সটা খেয়েছিলাম ওটা খাওয়ার পরেই পেটটা বেশ ভরে গেছিলো। আর আমরা ওদের হোটেলেই বলেছিলাম আমাদেরকে একটা অটোর ব্যবস্থা করে দিতে, যেহেতু এখানে রাত 9টার পরে আর অটো চলে না, লোকাল অটো। সেজন্য আমরা যেহেতু 9টা 15-20 বার এরকম বাজতে পারে বেরোতে যদি অটো না পাই, সেজন্য ওরা একটা লোকাল অটো ড্রাইভারের নাম্বার দিয়েছিল, তার সাথেই কথা বলে আমরা তাকে বুক করে নিয়েছিলাম। আর এই যে আমরা এখন আমাদের ময়ূরা সুদর্শনকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। রাত্রেবেলাটা বাইরে ভীষণ ঠান্ডা ছিল, আর আমাদের অটো ছেড়েছিল মোটামুটি ধরো ওই 9:30টার দিকে, যেহেতু আমাদের রাত্রেবেলা 10:30টার দিকে বাস ছিল। আর বেশি রাত করে আর বেরোয়নি, যদি পরবর্তীকালে রাস্তায় বেরিয়ে কোনো সমস্যা হয়, হাতে কিছুটা সময় রেখেই যাওয়া উচিত। যদিও এখান থেকে উটি বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল মোটামুটি অটো করে ওই 10 মিনিটের মধ্যেই। তো আমরা বেরিয়ে গেছিলাম, আর বাইরে বেরিয়েই দেখলাম একেবারে ঘুটঘুটে অন্ধকার। তখন মনে হচ্ছিল আরও আগে বেরোলেই বোধহয় ভালো হতো। যাই হোক, আমাদের অটো ড্রাইভার দাদাটা ভালোই ছিল, উনি আমাদেরকে পৌঁছে দিলেন বাস স্ট্যান্ডে। আর রাত্রেবেলা বলে চার্জটাও একটু বেশি নিলেন, 200 টাকা। নর্মালি 100 থেকে 150-র মধ্যে ওরা নেয়। এদিন আমাদের উটি থেকে ব্যাঙ্গালোর ফেরার জন্য আইরাভাত ক্লাব ক্লাসের বাস বুক করা ছিল, যেটা শুয়ে নয় বসে আসতে হয়। তো এখানে এসে দেখলাম আমাদের কম্বল টম্বল দিয়েছে, আর আমার ফার্স্ট টাইম আইরাভাতে ট্রাভেলিং ছিল এটা। তো উটিকে বাই করে আমরা চলে এলাম আমাদের বাড়ির দিকে। তো এই ছিল আমার মোটামুটি উটির ভ্লগ। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে গুছিয়ে 2 nights 3 days-এর একটা আইটিনারি শেয়ার করব উটির, আর তার সাথে বাজেট প্ল্যানটাও শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে। তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।